5 বছরের মধ্যে কিভাবে প্রতি মাসে 1 লক্ষ টাকা আয় করা যায়? আপনি কি বিশ্বাস করেন আজ যদি আপনার আয় 20,000 টাকাও হয়, ঠিক পরিকল্পনা থাকলে মাত্র 5 বছরের মধ্যে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা আয় করতে পারেন? না, আমি কোনো রাতারাতি ধনী হওয়ার গল্প বলছি না। আমি বলছি বাস্তবসম্মত একটা রোড ম্যাপ, যেটা হাজার হাজার মানুষ ফলো করে তাদের ইনকাম বদলেছে। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি 5 বছর একই জায়গায় থাকতে চান নাকি নিজের জীবন বদলাতে চান? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটা বিষয় বলবো যেটা না জানার কারণে 90% মানুষ কখনো 1 লক্ষ টাকায় পৌঁছাতে পারে না। আর যদি আপনি সত্যিই নিজের আয় বাড়াতে চান, এখনই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখুন, যেন এই ভিডিওটা পরে হারিয়ে না যায়। প্রথম বছর আপনার লক্ষ্য হবে একটা বিক্রয়যোগ্য স্কিল শেখা। শুনে সহজ লাগছে, কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। অনেকে ভাবে আমি চাকরি করব, বেতন বাড়লেই আয় বাড়বে। না, 1 লক্ষ টাকায় যেতে হলে আপনাকে এমন কিছু জানতে হবে যার জন্য মানুষ আপনাকে টাকা দিতে বাধ্য হবে। যেমন ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট, সেলস কিংবা জমি বা লিগাল কনসাল্টিং। প্রশ্ন হলো, আপনার এখন কোনো স্কিল আছে? কমেন্টে লিখুন। কারণ স্কিল ছাড়া ইনকাম বাড়ানো মানে ইঞ্জিন ছাড়া গাড়ি চালানোর চেষ্টা। কিন্তু স্কিল শিখলেই কি 1 লক্ষ হবে? না, এখানেই আসে দ্বিতীয় ধাপ। ধাপ 2, একটার বদলে 2-3টা ইনকাম সোর্স। দ্বিতীয় বছরে একটা ইনকামের উপর নির্ভর করা বন্ধ করুন। ধনী মানুষ এক জায়গা থেকে আয় করে না। চাকরি থাকলে পাশাপাশি ফ্রিল্যান্সিং, ব্যবসা থাকলে পাশাপাশি অনলাইন প্রেজেন্স। আপনি অ্যাডভোকেট হলে লিগ্যাল কন্টেন্ট বানাতে পারেন। ল্যান্ড বিজনেস করলে লিড জেনারেট করতে পারেন ফেসবুক দিয়ে। একটা কথা মনে রাখুন, একটা আয় আপনাকে বাঁচাবে, কিন্তু একাধিক আয় আপনাকে বড় করবে। এখন একটা প্রশ্ন, আপনি কি শুধু একটা ইনকামের উপরেই নির্ভর করছেন? হ্যাঁ বা না লিখে কমেন্ট করুন। এখন যা বলবো এটা না করলে আপনি যতই আয় করেন 1 লক্ষে পৌঁছানো কঠিন। ধাপ 3, আয় বাড়ার আগে সঞ্চয় ও বিনিয়োগ। তৃতীয় বছর থেকে আপনার ইনকামের অন্তত 20% সরিয়ে ফেলুন। খরচের পরে যা থাকে সেটা সঞ্চয় না, সঞ্চয়ের পরে যা থাকে সেটা খরচ। এই মানসিকতা বদলাতে হবে। ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করুন। জমি, ব্যবসা, স্কিলে রিইনভেস্ট বা সেফ ইনভেস্ট। কারণ টাকা শুধু আয় করলে বড় হয় না, টাকাকে কাজ করাতে পারলে বড় হয়। এই জায়গায় কয়জন একমত? ভিডিওটা শেয়ার করুন এমন কারো সাথে যে আয় করেও কিছু জমাতে পারে না। ধাপ 4, পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন। চতুর্থ বছরে নিজেকে মানুষ চিনতে শুরু করবে। আজকের যুগে শুধু কাজ জানলেই হবে না, মানুষকে জানতে হবে আপনি কে। ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, যেখানেই হোক নিজের পরিচয় তৈরি করুন। কারণ মানুষ স্কিল কেনে না, মানুষ বিশ্বাস কেনে। যার উপর বিশ্বাস বাড়বে তার আয়ও বাড়বে। এবং পঞ্চম বছরে আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে আয় বাড়েনি, বরং 5 বছর ধরে ছোট ছোট সঠিক সিদ্ধান্ত আপনাকে 1 লক্ষ টাকার জায়গায় এনে দাঁড় করিয়েছে। সত্যি কথা হলো 1 লক্ষ টাকা আয় করা কঠিন না, কঠিন হলো প্রতিদিন নিজেকে উন্নত করার ধৈর্য রাখা। তাই বলুন তো, আজ থেকে 5 বছর পর আপনি কোথায় থাকতে চান? কমেন্টে আপনার টার্গেট লিখুন। যদি এমন বাস্তবসম্মত ভিডিও আরও চান, ফলো করুন, লাইক দিন আর একজন বন্ধুকে শেয়ার করুন। কারণ